শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যান যোগ অধ্যায়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এই পর্বে আলোচনা করছি ষষ্ঠ অধ্যায়ের 28তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়ঞ্জন এবম সদা আত্মানম যোগী বিগত কলমশাহ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে। এই শ্লোকের বাংলা অর্থ হল, এইভাবে নিজ মন সর্বদা পরম আত্মায় সমাহিত হওয়ায় নিষ্পাপ যোগী সহজেই ব্রহ্ম প্রাপ্তিরূপ নিরতিশয় সুখ প্রাপ্ত হন। এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে, নিজ স্থিতির জন্য মনকে বারবার স্থির করার জন্য অভ্যাস করা হয়। সেই অভ্যাসের কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে অনভ্যাসই হলো অভ্যাস, অর্থাৎ নিজের স্বরূপে নিজেকে দৃঢ়ভাবে স্থিত রাখাই হলো অভ্যাস। এই অভ্যাসে কোনো চেষ্টা থাকে না। এরূপ অভ্যাস দ্বারা ওই যোগী অহং ভাব ও মমত্ব রহিত হন। যোগীর সমাধির সময়ে মনের লয় হয় না, মন বিদ্যমান থাকে, অথচ সেই মনেতে তখন একটিও বৃত্তি থাকে না। মনকে সর্বদা যোগযুক্ত করে, অর্থাৎ সমাধিযুক্ত করে, সংসারের হেতুস্বরূপ ধর্মাধর্ম রহিত হয়ে, সম্যকভাবে বিষয় স্পর্শহীন হয়ে এবং সর্বপ্রকার বৃত্তিশূন্য হয়ে অবস্থান করতে হয়। ধ্যানের অন্তরায়গুলি হতে মুক্ত হওয়ায় যোগী সর্বদা যোগযুক্ত থাকতে সক্ষম হন এবং নিরতিশয় সুখ প্রাপ্তি করে থাকেন। কোনো প্রকার দেশ কালাদি পরিচ্ছদ দ্বারা এই সুখ পরিমাপ করা সম্ভব হয় না। এই সুখ লয় ও বিক্ষেপের বিপরীত ভাব সম্পন্ন। বৃত্তিহীন সূক্ষ্ম মন দ্বারাই সমাধিকালে এই সুখ প্রাপ্তি হয়। এই আত্যন্তিক সুখের লৌকিক দৃষ্টান্ত হয় না। এই সুখ ব্রহ্মানন্দ স্বরূপ অতুলনীয় এবং তমগুণ সংস্পর্শ শূন্য। এখানে ব্রহ্মের সাথে অভিন্নতা আসে। এখানে আমি নেই, সত্তা নেই, সংস্কার নেই, অনুভবকারী নেই এবং অনুভাবী বস্তুও নেই। এখানে আছে শুধু পরম আত্মতত্ত্ব, আনন্দ এবং আত্যন্তিক সুখ। সমস্ত অবিদ্যা ও তার কার্য নষ্ট হওয়ায় জ্ঞানী ব্যক্তি এই আত্যন্তিক ব্রহ্ম সুখ প্রাপ্তি করে ধন্য হয়ে থাকেন। বন্ধুরা, এখানে একটু জানতে হবে, পঞ্চদশ শ্লোকে ভক্তি মার্গের সাধকগণের গতির কথা বলা হয়েছে। সেখানে সগুণের ধ্যানের কথা, নিয়ত মানস হবার কথা এবং মত সংস্থা শান্তির কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, পরমাত্মার ধ্যানে সমাহিত হলে সতই জগৎ সংসার পরিত্যক্ত হয়। আর এখানে বিগত কলমশ অর্থাৎ নিষ্পাপ এবং ব্রহ্ম সংস্পর্শের সাধন পথের দ্বারা জ্ঞানমার্গীয় সাধকের গতির কথা বলা হয়েছে। পঞ্চদশ শ্লোকে বলা হয়েছে, পরমাত্মায় মন নিবিষ্ট হলে জগৎ সংসার পরিত্যক্ত হয়। আর এখানে বলা হয়েছে, জগৎ সংসার পরিত্যক্ত হলে মন পরমাত্মাতে নিবিষ্ট হয়। জ্ঞান এবং ভক্তি উভয়েরই প্রাথমিক সাধন হল চিত্তশুদ্ধি, এবং যতদিন নির্বেদ বৈরাগ্য না আসে ততদিন চিত্তশুদ্ধির জন্য কর্মযোগী হল প্রশস্ত। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে 28তম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ।